14 মার্চ 1977 চীনের চার্চ দ্য অ্যাফেয়ার্সে দেওয়া এক নৈশভোজ অনুষ্ঠানে ভাষণ দানকালে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক নদী গঙ্গার পানির ন্যায্য হিস্সা পেতেই হবে। জেনারেল জিয়া বলেন, আমাদের সীমান্ত লঙ্ঘনকারী দুষ্কৃতিকারীদের মোকাবেলা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। 14 মার্চ 1978 ঢাকা খুলনা 108 মাইল দীর্ঘ নতুন মহাসড়কের ঢাকা মাওয়া অংশের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সড়ক চালু হলে ঢাকা খুলনার দূরত্ব সড়ক পথে প্রায় 16 মাইল হ্রাস পাবে। এই সময় এই মহাসড়কের গুরুত্বের কথা তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, 2 বছরের মধ্যেই এই সড়কটির নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলের জনসাধারণের দাবি শুধু পূরণ হবে না, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও তা উন্মোচন করবে নতুন অধ্যায়। 14 মার্চ 1979 পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সিনিয়র মন্ত্রী মশিউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে শেরেবাংলা নগরে তার দাফন কার্যাদি সম্পন্ন হয়। পল্টন ময়দানে জানাজা শেষে মশিউর রহমানের মরদেহ শেরেবাংলা নগরে কামানবাহী যানে তোলা হয়। এই যান কবর পর্যন্ত টেনে নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সেনা, নৌ, বিমান ও বিডিআর বাহিনীর প্রধানগণ। 14 মার্চ 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র থেকে সকালের অধিবেশন শুরু হয়। প্রতিদিন সকালে বিটিভি 90 মিনিটের অনুষ্ঠানমালা প্রচার করবে। উদ্বোধনী দিনের অনুষ্ঠানমালা প্রেসিডেন্টের বাণী ও তথ্য, বেতার মন্ত্রীর ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়। 14 মার্চ 1981 চট্টগ্রাম মহিলা কলেজে ন্যাশনাল ক্যাডেট কোর এর কর্ণফুলী রেজিমেন্টের 3rd ব্যাটালিয়নের নারী ক্যাডেটদের সমাবেশে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, পুরুষের পাশাপাশি দেশ রক্ষার দায়িত্ব গ্রহণে দেশের নারী সমাজকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী ও অন্যান্য সহায়ক বাহিনীকে সাহায্য করতে ন্যাশনাল ক্যাডেট কোরের নারীদের বিপুল সংখ্যায় যোগ দেওয়া উচিত। প্রেসিডেন্ট বলেন, এই লক্ষ্য সামনে রেখে আমরা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ন্যাশনাল ক্যাডেট কোর গঠন করেছি। জিয়াউর রহমান বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় নারী সমাজ এগিয়ে এসেছে বলে আমরা গর্বিত। নারীরা বিপুল সংখ্যায় সশস্ত্র বাহিনীতে যোগদান করবেন বলে আমি আশা করি।